গুড মর্নিং। আজকে আমরা গ্যাংটক থেকে বেরিয়ে যাব। তো সকালবেলা চলে এসেছি ব্রেকফাস্ট করতে, কিন্তু আমি একাই এসেছি। বাবা ডেইজি এখন প্যাকিং করছে, তো ব্রেকফাস্ট করে আমি এখানে ওয়েট করব। করে ব্রেকফাস্ট করে ওরা আমাকে পিক আপ করতে আসবে। তো চলো যাওয়া যাক। আমি চলে এসেছি বেকারস ক্যাফেতে। এখান থেকে খাবার ভীষণ ভালো, তো লেটস ট্রাই। বেকারস ক্যাফের সন্ধানটা আমি পেয়েছি ইউটিউব থেকে। আমি সার্চ করেছিলাম যে বেস্ট রেস্টুরেন্ট অ্যাট গ্যাংটক, তো বেশ কয়েকটা অপশন পেয়েছিলাম। তার মধ্যে যেরকম লাঞ্চ করার জন্য বা ডিনারের জন্য ড্র্যাগন ওক সন্ধান পেয়েছিলাম, ঠিক সেরকমই বেকারস ক্যাফে। এবং ভেতরে দেখো এত বেকারি আইটেমের অপশন, মানে কনফিউজ হয়ে যাওয়ার মতো। আমি আমার কনফিউশন শেষ করে এই চিজ কেক, এটা ওখানকার বেকারি চিজ কেক, এবং তার সঙ্গে একটা কফি নিয়েছিলাম। আর আমি বসেছিলাম একেবারে জানলার সাইডে, যাতে রাস্তাটাও দেখা যায়। তো আমি রাস্তা দেখতে দেখতে আমার ব্রেকফাস্ট আমি শেষ করেছি। এবং তারপরে আমি অর্ডার দিয়েছিলাম প্যানকেক। তো প্যানকেক, চিজ কেক এবং তার সাথে কফি। নর্মাল চিজ কেক তো পাওয়াই যায় আমাদের কলকাতায়, তো এই চিজ কেকটা হচ্ছে ওখানকার স্পেশাল চিজ কেক। তো এরকম বাইরে জানলা দিয়ে ভিউ দেখতে দেখতে ব্রেকফাস্ট করতে ভালোই লাগছিল। বেকারস ক্যাফে থেকে বেরিয়ে গেছি। তো যতক্ষণ না বাবা গাড়ি নিয়ে আসছে, তো আমার মনে হলো যে একটুখানি লাস্ট বারের জন্য, মানে যাওয়ার আগে লাস্ট বারের জন্য একটুখানি মার্কেটটা ঘুরেই নিই, তারপরে চলেই যাব। তো বাবার জন্য একটা স্যান্ডউইচ আর টার্ট এগুলো নিয়েছি। একটু ঘুরে নিই, তারপরে দেখবো কল চলে এসছে, চলে আয়। সো লেটস গো। আমি বেরিয়ে গেছি ম্যাল রোড থেকে। বাবা গাড়ি নিয়ে চলে এসেছিল, ম্যাল রোডের সামনে থেকে আমাকে পিক আপ করে আমরা এখন যাচ্ছি বাগডোগরাতে আমার এক দাদা বৌদির বাড়িতে। ওখানে আজকে থাকবো, থেকে কালকে আমাদের ট্রেন। তো একটু মন খারাপ। আর 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 ব্যাপারটা হচ্ছে যে গতকাল যখন আমরা ঘুরতে বেরিয়েছিলাম, মানে সাইট সিং এর জন্য বেরিয়েছিলাম, তখন কুয়াশা, বৃষ্টি, আর আজকে ঠেঁটা পোড়া রোদ দিয়েছে, যেটা খুব বিরক্তিকর লাগছে আমার। কারণ কালকে এই মানে ইয়ের জন্য, এই ফগ হওয়ার জন্য অনেকগুলো পয়েন্ট আমরা দেখতে পারিনি। যেমন অর্গানিক ভিউ পয়েন্ট দেখতে পারিনি, তাসি ভিউ পয়েন্ট আমরা দেখতে পারিনি। ভীষণ রাগ হচ্ছে, মনে হচ্ছে না এই রোদটা একটু কালকে থাকতে পারতো, আজকে একদম ঠেঁটা পোড়া রোদ দিয়েছে। তো ঠিক আছে, ভালোই ঘুরেছি আমরা। যাই এবার বাড়ির পথে, কারণ আমরা পৌঁছবো হচ্ছে চতুর্থীতে, তারপর থেকেই পঞ্চমী পুজো একটা ব্যাপার। তো ঠিক আছে, কষ্ট আর তার মধ্যে একটু এক্সাইটমেন্টও আছে, যেহেতু পুজো আসছে। তো চলো। আমরা বাগডোগরা যাচ্ছিলাম, যেতে যেতে প্রায় অনেকটা এসেওছি। আমরা রওনা দিয়েছি 10টায়, এখন 12:30 বাজে। তো হঠাৎ করে দেখলাম যে ড্রাইভার দাদা, তো উনি গাড়ি সাইড করলেন। আনলাম যে এখানে কেন সাইড করছে? তো বললো যে এখান থেকে আমি এখন ব্রেকফাস্ট বা লাঞ্চ কিছু করব। এবার আমাদের মানে রাস্তা হচ্ছে প্রায় অনেকক্ষণেরই রাস্তা। এখান থেকে মানে গ্যাংটক থেকে বাগডোগরা যেতে অলমোস্ট 5 ঘন্টাই লাগে। তো আমি মানে আজ পর্যন্ত এত কার ট্রাভেল করেছি, আমি দেখিনি যে মানে গাড়িতে প্যাসেঞ্জার বসিয়ে রেখে ড্রাইভার খেতে চলে যাচ্ছে তার টাইম মতন, এরকম দেখিনি। তো মানে তোমরা যখন আর কি নর্থ বেঙ্গল এসে কার ট্রাভেল করবে, এটা আমার কাছে ফার্স্ট এক্সপিরিয়েন্স। অনেক সময় দেখেছি ড্রাইভার গাড়িতে খাবার তুলে নিয়েছে, তারও তো ন্যাচারালি খিদে পায়, সেও খাবে। বা ধরো
খেয়ে তারপরে জার্নি শুরু করলো, বা জার্নি শেষে খাচ্ছে, বা খাওয়ার কিছু গাড়িতে তুলে নিয়েছে, যেতে যেতে খাওয়া গেল, এরকম টাইপের কিছু খাবার। তো এরকম করে প্যাসেঞ্জার গাড়িতে বসিয়ে রেখে ড্রাইভার খেতে নেমে যাচ্ছে, এটা আমি ফার্স্ট টাইম দেখলাম আর কি। তো তোমরা যখন নর্থ বেঙ্গল আসবে বা যেখানেই যাবে না কেন, এটা একটু কথা বলে নিও। খুব ইম্পর্টেন্ট একটা নোট, যারাই গ্যাংটকে আসবে না কেন, জ্যাম খাওয়ার জন্য রেডি থাকবে। 2 ঘন্টা 3 ঘন্টা জ্যাম এখানে কোনো ব্যাপার না। প্রায় 2 ঘন্টা হয়ে গেল আমরা এই ঝাঁঝালো রোদের মধ্যে গাড়িতে বসে আছি, জ্যামে আটকে আছি। জ্যাম খেয়েই পেট ভরে গেছে, টায়ার্ড হয়ে গেছি। অ্যান্ড ফাইনালি জ্যাম খেয়ে পেট ভরিয়ে আমরা আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে আবার রওনা দিলাম। জানি না কটায় পৌঁছবো। So let's go. ডেইজিও টায়ার্ড হয়ে গিয়েছে, ওর জন্য অবশ্য খাবার জল সবই ছিল। বাবা ওকে যখন জ্যামে গাড়ি দাঁড়িয়েছিল বেশ কয়েকবার ইস্যুও করিয়ে এনেছে, ঘুরিয়ে এনেছে। তো আমাদের জার্নি 5 ঘন্টার জার্নি গ্যাংটক থেকে বাগডোগরা যেতে, তো জ্যামই খেয়েছি আমরা প্রায় অলমোস্ট 2-3 ঘন্টা, তার বেশি ছাড়া কম না। ফাইনালি আমরা চলে এসেছি আমার দাদা বৌদির বাড়িতে বাগডোগরায়। আমরা বেরিয়েছিলাম 10টা 10:30 ওরকম টাইমে, আর আমরা পৌঁছেছি 6:30, অলমোস্ট 8 ঘন্টা 8.5 ঘন্টা। আমি বাবার ভয়েসটাও এখান থেকে রিমুভ করছি না। বাবা জেঠু জেঠিমাকে বলছিল যে বাগডোগরা অবধি আসতেই আমরা টায়ার্ড হয়ে গিয়েছি এত জ্যাম খেয়ে। তো চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।